দর্শক, পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটা স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। পঞ্চম দিনের রোমাঞ্চকর লড়াই শেষে 104 রানের বড় জয় তুলে নিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। ঐতিহাসিক এই জয়ের পরপরই দ্বিতীয় টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দর্শক, মঙ্গলবার 12 মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে রেখে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করা হয়। প্রথম টেস্টে জয়ী কম্বিনেশন অক্ষুণ্ণ রেখে স্কোয়াড সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তান সিরিজে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম ও তরুণ ক্রিকেটার অমিত হাসান। যদিও প্রথম ম্যাচে অভিষেক হয়নি তাদের কারোই, তবে দ্বিতীয় টেস্টে স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন দুজনেই। দর্শক, মিরপুর টেস্টে বাংলাদেশের ব্যাটার ও বোলাররা দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন। ওপেনারদের শুরুটা বড় না হলে মিডল অর্ডারে দায়িত্বশীল ব্যাটিং করেন মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিক রহিম ও লিটন কুমার দাস। বল হাতে দারুণ সন্দেশ ছিলেন নাহিদ রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিতে বড় ভূমিকা রাখেন টাইগার বোলাররা। তাই তো অনেকেরই প্রশ্ন, দ্বিতীয় টেস্টে কেমন হতে পারে টাইগারদের স্কোয়াড। চলুন জেনে নেওয়া যাক। দর্শক, ওপেনিং এর দায়িত্বে থাকবেন সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। নতুন বল সামলে দলকে ভালো শুরু এনে দেওয়ার দায়িত্ব থাকবে এই দুই ওপেনারের কাঁধেই। স্কোয়াডে তানজিদ হাসান তামিম থাকলেও অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনায় এগিয়ে রয়েছেন সাদমান এবং জয়। 3 নম্বরে ব্যাট করতে পারেন পকেট ডিনামাইট খ্যাত মমিনুল হক সৌরভ। প্রথম টেস্টে 87 রানের দুর্দান্ত ইনিংস খেলে আবারও নিজের ফর্মেট জানান দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। মিডল অর্ডারে তার ধৈর্যশীল ব্যাটিং দলকে এনে দিয়েছে শক্ত ভিত। 4 নম্বরে থাকবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে 101 রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন 87 রান। দর্শক, 2 ইনিংস খেলে ম্যাচের নায়ক ছিলেন এই ব্যাটার। ব্যাট হাতে বড় ইনিংসের পাশাপাশি নেতৃত্বেও সামনে থেকে দলকে উজ্জীবিত করেছেন টাইগার এই অধিনায়ক। 5 নম্বরে দেখা যেতে পারে অভিজ্ঞ মুশফিক রহিমকে। প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ 64 রানের ইনিংস খেলে আবারও প্রমাণ করেছেন কেন তিনি বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য টেস্ট ব্যাটারদের একজন। প্রথম টেস্টে 71 রানের স্টাইলিশ ইনিংস খেলে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। দ্রুত রান তোলার পাশাপাশি ইনিংস বড় করার দায়িত্ব থাকবে তার কাঁধে। 7 নম্বরে থাকবেন সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাট ও বল দুবিভাগেই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অলরাউন্ডার। কঠিন সময় তার পারফরমেন্সে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বাংলাদেশকে। স্পিন আক্রমণের মূল ভরসায় থাকবেন তাইজুল ইসলাম। প্রথম টেস্টে পুরো ম্যাচে 7 উইকেট শিকার করে পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে বড় ধাক্কা দিয়েছেন বাঁহাতি স্পিনার। পেস আক্রমণে অন্যতম বড় অস্ত্র নাহিদ রানা। নিজের গতির জোরে প্রথম ম্যাচে পাকিস্তানি ব্যাটারদের চাপে রেখেছিলেন এই তরুণ পেসার। গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি। অন্যদিকে তাসকিন আহমেদও থাকবেন পেস বিভাগের অন্যতম নির্ভরতার নাম হিসেবে। নতুন বলের সুইং ও ধারাবাহিকতায় আগ্রাসী বোলিংয়ে পাকিস্তানি ব্যাটারদের ভোগাতে দেখা গেছে এই ডানহাতি পেসারকেও। দলের সবাই জয়ে অবদান রাখায় জয়ী একাদশ পরিবর্তন আনতে চায়নি বাংলাদেশ ক্রিকেট দল। আগামী 16 মে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। আবহাওয়ার কারণে ম্যাচটি ঢাকায় সরিয়ে আনার গুঞ্জন থাকলেও বিসিবি নিশ্চিত করেছে নির্ধারিত সূচি অনুযায়ী সিলেটেই হবে ম্যাচটি। বাংলাদেশের দ্বিতীয় টেস্টে স্কোয়াড নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিক রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ সহ অধিনায়ক তাইজুল ইসলাম, নাইম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান এবং অমিত হাসান।